আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে নতুন একটা নিয়ম কার্যকর করা হয়েছে, যে নিয়মটার কারণে আমাদের প্রবাসীরা এখন অনেকটাই হুরুপ্রাপ্ত হয়ে যাবেন। অনেক প্রবাসী অনেক বিষয়বস্তু জানে না, না জানা থাকার কারণেও হুরুপ্রাপ্ত হয়ে যাবেন। জানা থাকার কারণেও আপনার হাতে সুযোগ না থাকার কারণে আপনি অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনি অবৈধ কিংবা হুরুপ্রাপ্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনার জন্য একটা মহা বিপদ অপেক্ষা করতেছে। কারণ হুরুপ্রাপ্ত প্রবাসীরা সৌদি আরবে এমন একটা নিয়ম করা হয়েছে বর্তমানে, হুরুপ্রাপ্ত প্রবাসীরা হয়তো দেশে চলে আসতে হবে 60 দিনের ভিতরে, নয়তো সৌদি আরবে থাকলে আপনাকে অন্য কোনো কফিলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যেতে হবে। আর নয়তো যে সিস্টেমটার জন্য আপনাকে হুরুপ দিয়েছে সেই সিস্টেমটা ঠিক করে নিতে হবে। তো এই বিষয়টা নতুন কার্যকর করার কারণে প্রবাসীরা এবং কফিলরা অনেকটাই আতঙ্কে দিন পার করতেছে সৌদি আরবে। আপনি যদি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন এবং আপনি যদি কোনো কোম্পানিতে কিংবা ফ্রি ভিসা অথবা যে কোনো সিস্টেমে সৌদি আরবে কর্মরত একজন প্রবাসী হয়ে থাকেন, বৈধ প্রবাসী, আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি কি কারণে অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে যে নিয়মগুলো ছিল এই নিয়মগুলো পুরোপুরি আস্তে আস্তে বাতিল করতেছে সৌদি সরকার। নতুন নতুন নিয়মকানুন কার্যকর করতেছে বর্তমানে। আর এই নিয়মকানুনের কারণে কফিলরাও যেরকম বিপদে, আমাদের প্রবাসীরাও সেরকম বিপদে রয়েছেন। আপনি যদি বিপদে না পড়তে চান, তাহলে অবশ্যই এই নিয়মকানুন যেটা পরিবর্তন করলো, এই নিয়মকানুনের সাথে আপনাকে অবশ্যই জড়িত থাকতে হবে এবং সব সময় আপডেট থাকতে হবে। আর আপডেট যদি না থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ইকামাতে যে কোনো কারণ ছাড়াই হুরুপ চলে আসতে পারে। আর এই হুরুপ যদি চলে আসে একবার, সেই ক্ষেত্রে আপনি যদি এটা সমাধান না করতে পারেন, সৌদি আরবে একজন অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হয়ে যাবেন। সেই ক্ষেত্রে যদি আপনার ইকামাও থাকে কিংবা আপনার পাসপোর্ট ভ্যালিড থাকে কিংবা আপনি সৌদি আরবে একজন বৈধ প্রবাসীও থাকেন, তারপরেও কিন্তু আপনি হুরুপ্রাপ্ত হতে পারেন। আর এই বিষয়টা কার্যকর করার কারণে কিন্তু প্রবাসীরা এবং কফিলরা বিপাকে। এখন আপনারা যারা এই নিয়মটা জানেন না এখন পর্যন্ত, যে কি জন্য আপনার ইকামাতে হুরুপ আসতে পারে, তাদের উদ্দেশ্যে একটা বিষয় একেবারে ক্লিয়ার করে দেই। আপনার যে কন্ট্যাক্ট থাকে, আপনি যখন দেশে থেকে সৌদি আরবে আসেন তখনও একটা কন্ট্যাক্ট থাকে আপনার। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত একজন প্রবাসী, আপনি 3-4 বছর ধরে কাজ করতেছেন, আপনারও কিন্তু একটা কন্ট্যাক্ট থাকে অনলাইনে, যেটা আপনি কিউ অ্যাকাউন্টের মাধ্যমে এই কন্ট্যাক্টগুলো দেখতে পারেন। এখন এই কন্ট্যাক্টগুলো যখন আপনি দেখবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কন্ট্যাক্টটা কত দিন ভ্যালিড রয়েছে। আর এই ভ্যালিড অনুযায়ী আপনার যখন টাইমটা শেষ হয়ে যাবে, তার আগে আগে নতুন করে কন্ট্যাক্ট অবশ্যই আপডেট করতে হবে। যদি নতুন কোনো কন্ট্যাক্ট আপনার কফিল আপনার সাথে না করে কিংবা আপনি আপনার কফিলের সাথে সেই কন্ট্যাক্টগুলো না করেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 72 ঘন্টার পরে যে আপনার অটোমেটিক একটা হুরুপ চলে আসবে ইকামাতে। আর এই হুরুপটা আসার কারণে আপনি অবশ্যই 60 দিন পর্যন্ত টাইম পাবেন। এই 60 দিনের ভিতরে আপনার কফিল এবং আপনি কন্ট্যাক্ট করে নেবেন। যদি কন্ট্যাক্ট না করতে পারেন, সেই ক্ষেত্রে 60 দিনের ভিতরে অন্য আরেকটা কফিলের আন্ডারে আপনাকে ট্রান্সফার হয়ে যেতে হবে। তাও যদি না হয়, 60 দিনের ভিতরে আপনাকে দেশে ফেরত চলে আসতে হবে। তো এই কয়েকটা সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে এই হুরুপটা আসার পরে। আর এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, এটা কেউ আপনাকে দিবে না, আপনার কফিলও আপনাকে হুরুপ দিবে না। কিংবা আপনি কফিল থেকে বের হয়ে গেছেন, সেই জন্য আপনার কফিল আপনাকে সিস্টেমের মাধ্যমে হুরুপ দিল, তাও কিন্তু না। এটা অটোমেটিক সিস্টেম করা হয়েছে। যদি আপনার কন্ট্যাক্ট না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্টটা করে নিতে হবে। এর আগেও আমরা প্রবাসীরা যারা রয়েছি সৌদি আরবে, এর আগেও কিন্তু আমাদের সাথে এ ধরনের ঘটনা ঘটেছে যে আমরা যদি কন্ট্যাক্ট না করতাম 1 বছর কিংবা 2 বছর কিংবা তার চাইতেও বেশি সময় ধরে ওই কফিলের আন্ডারে কিংবা অন্য কোনোখানে কাজ করতাম, এই কন্ট্যাক্ট নিয়ে এতটা কিন্তু মাথা ব্যথা ছিল না। কিন্তু বর্তমান নিয়মটা অনেকটাই ভিন্ন, যেহেতু নিয়মকানুন চেঞ্জ করেছে, যেহেতু আপডেটে থাকতে হবে আপনাদেরকে, অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে মানতেই হবে যে সৌদি আরবে যে নিয়মটা বর্তমানে চালু করা হয়েছে, এই নিয়মটা আপনাকে এবং আপনার পার্শ্ববর্তী যে প্রবাসী এবং আপনার যে কফিল কিংবা পার্শ্ববর্তী যে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের যে কফিল রয়েছে সৌদি আরবে,
এই বিষয়গুলো তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, কারণ নতুন সিস্টেমের কারণে অনেক প্রবাসী বর্তমানে এই হুরুপের আওতায় চলে আসবেন। আপনাদের এই বিষয়টা না জানা থাকলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা একেবারেই ক্লিয়ার হয়ে গেছেন, এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি হাজারো প্রবাসী রয়েছে তারা এই হুরুপ থেকে বাঁচতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।